হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদেরকে ভিডিওর শুরুতে একটা কথা বলে দিই, আমি কিন্তু গুয়াহাটিতে ফিরে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত গুয়াহাটি ফিরে আসা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ আমি বাপের বাড়িতে থাকাকালীন কিছু ভিডিও বানিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। ওগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি গুয়াহাটিতে ফিরে আসা ভিডিও, তারপর গুয়াহাটি থেকে ভিডিও বানিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শপিং ব্লগ। এমনিতে আমি বেলডাঙ্গা বলো, কলকাতা বলো বা বহরমপুরে বলো, যেগুলো কেনাকাটা করেছিলাম মোটামুটি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি ফিরে আসার ঠিক আগে যেগুলো কেনাকাটা করেছি। তো এগুলো শেয়ার করিনি, বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমি গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি, সেগুলো শেয়ার করছি না। আমি শুধু শেয়ার করব আমি নিজের জন্য কি কিনেছি সেটাই। তো আর আজকে ভিডিওটা খুব ছোট্ট ভিডিও, আর আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে দেখাই, এই দেখো আমি বেলডাঙ্গাতে যে হাটে গেছিলাম সাজবিতান, তোমরা ভিডিওটা দেখেছো। এই চাদরটা, না এটা সাজবিতান থেকে কিনিনি, এটা আমি বেলডাঙ্গা যে প্রথম যে হাটতে গেছিলাম সেই হাট থেকে কিনেছি। বৌদি নিয়েছিল এরকম একটা পিঙ্ক কালারের, আর আমি নিয়েছি এই যে হলুদ রঙের। খুব সুন্দর চাদর, পাতলে সত্যি খুব ভালো লাগবে। আর এটা পিওর কটন। তোমাদের কেমন লাগলো প্রিন্ট আমাকে বলো। আর নিয়েছি এই চাদরটা, এটা নিয়েছিলাম সাজবিতান থেকে। বেলডাঙ্গাতে যে আরেকটা নতুন কাপড়ের হাব হয়েছে বা নতুন হাট, সেই হাট থেকে। এই চাদরটা আমার বৌদির পছন্দের, এটা বিছানায় পাতলে খুব সুন্দর লাগবে। আর এটাও কিন্তু পিওর কটন। আর এই দেখো আমার জন্য একটা শাড়ি নিয়েছি। আমার বহুত দিন থেকে শখ ছিল যে আমি একটা শিউলি ফুল থাকা শাড়ি নেব, তো অবশেষে পেয়ে গেছি শিউলি ফুল থাকা শাড়ি। যেহেতু শিউলি ফুল আমার খুব প্রিয়, আমি কলকাতাতে যাওয়ার পর থেকে আমার বরের মাথা খেয়ে নিয়েছিলাম যে আমার শিউলি ফুল থাকা শাড়ি লাগে। অবশেষে পেয়েছি, তাও কি আসার আগের দিন। আমরা গিয়েছিলাম বড়বাজার, বড়বাজার থেকে এটা কিনেছি, না হাতিবাগান থেকে কিনেছি। এর সঙ্গে একটা খুব সুন্দর সাদা রঙের বা অরেঞ্জ কালারের ব্লাউজ কিনবো। সাদাই কিনবো মনে হয়, খুব সুন্দর শাড়িটা, একটা পছন্দের শাড়ি হলো আমার, যেহেতু খুব শখ ছিল। এবার চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু ছোট ছোট জিনিস আমি শেয়ার করি যেগুলো কিনে নিয়ে এসেছি। এই একটা মেরুন কালারের লিপস্টিক নিয়েছি, এটা হচ্ছে লিকুইড, এটার দাম 100 টাকা। আর এটা মেরুন কালারের ক্রেয়ন, এটার দাম হচ্ছে মনে হয় 200 টাকা, 200 কি 230। তো এই দুটো আমি নিয়েছি। আর এই লিপস্টিক দুটো নেওয়ার জন্য আমাকে আমার বরের সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে, কিন্তু আমার এইটা দেখে এতটাই ভালো লেগেছিল, সেই জন্য এটা নিলাম। আর ও ঠিক কিছু কিছু জিনিস একদম এগুলো পছন্দ করে না কম দামি, কারণ একটা স্কিনেরও কথা আছে। কিন্তু শেষ পর্যন্ত আমি জিতেছি, আমি আদায় করতে পেরেছি। এই দুটো আমি নিয়েছি। আর নিয়েছি এই আইশ্যাডো প্যালেটটা। এর আগে আমার যেটা ছিল সেটা ছোট, কিন্তু তবু ওটা এক্সপায়ার হয়ে গেছে বলে ওটা আমি ফেলে দিয়েছি। বক্সটা ফেলিনি, বক্সটা রেখেছি, ওটা কিছু একটা বানাবো, সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর, অনেক কটা কালার আছে। দাঁড়াও আমি আগে খুলে নিই। এই দেখো, আইশ্যাডো ব্লাশার সবকিছু হয়ে যাবে, এত সুন্দর সুন্দর কালার দেখো। আর আমাদের বেলডাঙ্গাতে যে একটা দোকান আছে শহরের সোনা, এর আগে আমি তোমাদেরকে অনেক কবার বলেছি, ওখান থেকে আমি এটা নিয়েছি। এটাও কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। তবে আমি এই যে চেনটা দেখছো না, এই দুদিকের চেনটা আমি কেটে দেবো, কি করে কাটবো আমি জানি না, কিন্তু এই দুটো আমি কাটবো। আমার চেন দুটো একদম ভালো লাগছে না, খালি এটা থাকবে, এই চেন দুটো আমি কাটবো।
আর এবার শহরের সোনা থেকে আমি সেরকম কিচ্ছু নিইনি, মানে কোনো কিছু ভালো করে করতেই পারিনি। এবার যাওয়ার পর থেকে যে হারে আমার ঠান্ডা লেগেছে সেরকম কিচ্ছু নিইনি। আর এই দেখো এই সেটটা নিয়েছি, এত সুন্দর লেগেছে, মাল্টি কালার আর অক্সিডাইজ মেটাল। আর এটা দেখো কানেরটা, কানেরটা না সেই, আমার কানেরটা দেখে এত ভালো লেগে গিয়েছে। এটা আমি বড়বাজার থেকে নিয়েছি। আর এটা মানে অনেক কটা কালারের শাড়ির সঙ্গে যাবে, কারণ এটা মাল্টি কালার তো, অক্সিডাইজ মেটাল, দারুণ লেগেছে এটা আমার। তোমাদের কেমন লাগলো জানিও। আর তাছাড়া কি বলতো, আমার মনে হয় এই লিপস্টিকগুলো সবাই ইউজ করে, এতে মানে ঠোঁট খারাপ হয় এমন কোনো কথাই নেই। কিন্তু যেহেতু আমার আছে, সেহেতু আমার বর কিনে দেবে না, তো এইটার জন্যই একমাত্র আমাকে যুদ্ধ করতে হয়েছে। আমি পরে অবশ্য একটা ভালো ল্যাকমে ক্রেয়ন কিনবো, আমার ক্রেয়ন লিপস্টিক ইউজ করার খুব শখ। তো চলো এবার তোমাদেরকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এবার তোমাদেরকে একটা আমার প্রিয় জিনিস দেখাই। এই যে একটা কাঁচের, উল্টো করে দেখাচ্ছি, কাপ। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে জানো, এটা হচ্ছে কাঁচের, এতে আমি গরম চা ঢাললাম, ঢালার পর এটা যদি লাগিয়ে দিই তাহলে এটা কি ফেটে যাবে না? জানি না। কিন্তু আমার একটা উদ্ভট শখ আছে, কি বলতো, আমার না একটা কাপে বেশি দিন চা খেতে ভালো লাগে না। আমার মনে হয় যে মানে অনেক কটা কাপ থাকবে, আমি চেঞ্জ করে করে চা খাবো। তো সেই জন্য এটা নিয়েছি। আমি জানি না এটাতে আমি মানে কবে চা খাবো, কারণ এতটাই ভালো লেগেছে। যদি ফেটে যায় সেই ভয়ে এটাকে আমি এখন মানে আপাতত তুলে রাখবো, তারপর দেখি কি করা যায়। আর গিফট যাদের দিয়ে দিয়েছি, খালি এই জিনিসটা গিফট দেওয়া হয়নি, আমার কাছে আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো এই সুন্দর কালো রঙের ব্যাগটা আমি কিনেছি একজনকে গিফট দেব বলে। মানে এতটা ভালো লেগেছে আমার। একটাই চেন দেখো, এই যে এখানে একটাই চেন আছে, আর এর সামনে না কাপড় আছে, প্রিন্টটা খুব সুন্দর, আমার দারুণ লেগেছে। এমনিতে কালো তো আমার ভালো লাগে, তো যেহেতু ওকে দেয়া হয়নি সেজন্য ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই ব্যাগটা যাকে দেবো তার জন্যই আর একটা জিনিস নিয়েছি। এই দেখো এই সুন্দর কুর্তিটা, পুরোটা সুতোর কাজ আছে, আর সুতোর কাজটাও কিন্তু খুব সুন্দর, একদম পুরো ভরে আছে কাজটা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যেহেতু আমি আগে সবকিছু শেয়ার করে দিয়েছি তোমাদেরকে বাপের বাড়িতে থাকতে, তো এই কটাই ছিল শেয়ার করলাম। আমার মানে কোন চাদরটা তোমাদের পছন্দ হলো, বা কোন জিনিসটা পছন্দ হলো, বা এই কাপটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর জানিও তো যেতে গরম চা ঢাললে ফেটে যাবে নাকি, মানে এই ভয় ইউজ করতে পারছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।